বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ফেব্রুয়ারি 2022-এ যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার উত্তরগুলো দেখে নেবো। 20 মার্কসের তোমাদের কিন্তু অঙ্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল তার উত্তরগুলো দেখে নেবো। তোমাদের কিন্তু যাদের স্কুলে এখনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেয়নি, কিছুদিনের মধ্যে কিন্তু প্রত্যেকে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে, যেগুলো তোমাদের করে কিন্তু স্কুলে আবার যখন স্কুল খুলবে তখন কিন্তু স্কুলে জমা দিতে হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি তোমাদের যে ক্লাস সিক্সের ফেব্রুয়ারিতে কিন্তু নতুন মডেল অ্যাক্টিভিটাস দিয়ে দিয়েছে। তো আমরা এই ভিডিওতে আমাদের ক্লাস সিক্সের যে মডেল অ্যাক্টিভিটাস তোমাদের 20 মার্কসে দিয়েছে তার দেখো উত্তরগুলো আমরা দেখে নেবো। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের আছে, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে কিন্তু বুঝে নাও। বলেছে এক একটা 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা হলো। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে কি বলেছে, 7 অঙ্ক বিশিষ্ট, মানে এখানে 7টা অঙ্ক থাকবে। প্রথম অপশানে দেখো এখানে শুধুমাত্র 7 আছে, তাহলে এটা আমাদের হবে না। নেক্সট দেখো বিএ বলেছে 07, এটা কিন্তু 7 অঙ্ক বিশিষ্ট নয়, এটাও হবে না। তৃতীয়তে বলেছে দেখো 7 অঙ্ক বিশিষ্ট, এটা ভালো করে গুনে দেখো, এটা কিন্তু আছে শূন্যটা যেহেতু প্রথমে আছে, তাহলে শূন্যটা যেহেতু প্রথমে আছে তাই এটা 7 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না। দেখো এটা হচ্ছে আমাদের কত, 1 2 3 4 6 অঙ্ক বিশিষ্ট, তাহলে এটা আমাদের হবে না। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি একটা, এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে ভালো করে সংখ্যাগুলো গুনো, এখানে দেখো 7টা অঙ্ক আছে, 1 2 3 4 5, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এইটা, অপশান ডি একটা। 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি একটা। এরপর নেক্সট কোশ্চেন দেখো, দুয়েরটা কি বলেছে, যে 20,90,012 সংখ্যাটি হলো। তাহলে আমাদেরকে দেখতে হবে 20,90,012। দেখো প্রথমটা যদি দেখি এই অপশান এতে, সেটাতে 20 লক্ষ নাই, আছে 29 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,90,012, তাহলে এটা হবে না। দ্বিতীয় অপশানটা দেখো, এটাতেও কিন্তু 2,90,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 29,12,000, এটাও হবে না। তৃতীয়ত দেখো 20 লক্ষ আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,09,012, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি একটা এখানে। কেন? দেখো এখানে ভালো করে দেখো তোমরা, 20,90,000 বলেছে, তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 20,90,012 এটা দিয়ে আছে শুধুমাত্র, তাহলে ডি এর উত্তরটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর নেক্সট তারপরে দেখো তিনের প্রশ্নটা কি আছে, ভালো করে দেখো। তিনেরটা বলেছে যে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান হলো। তাহলে 3 কোথায় আছে? দেখো 3 আমাদের আছে, 3-এর আমরা দেখব যে যখন 3-এর স্থানীয় মান বলতে জানতে চাইবে, তখন 3-এর পরে আমরা দেখব কতগুলো সংখ্যা আছে। 3-এর পরে দেখো আমাদের 42 0 0 চারটে সংখ্যা আছে, তাহলে 3-এর পরে চারটে শূন্য বসবে। কোন অপশানে আছে? দেখো প্রথম অপশানে নেই, প্রথমটা হবে না। দ্বিতীয় অপশানে নেই, দ্বিতীয়টা হবে না। তৃতীয় অপশানে নেই, তৃতীয়টা হবে না। চতুর্থ অপশানে দেখো আছে, তাহলে চতুর্থ অপশান আমাদের অপশান ডি এরটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কেন? দেখো আমি আবার বলছি, তাহলে আমরা যখন তোমাদের যখন বলবে যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করো, তখন কি করবে বন্ধুরা, তোমরা দেখবে যে স্থানীয় মান যেই সংখ্যাটা জানতে চাইবে, এখানে যেমন দেখো 3-এর স্থানীয় মান জানতে চেয়েছে, তাহলে 3-এর পরে কতগুলো সংখ্যা আছে? চারটে সংখ্যা আছে, দেখো 4 2 0 0, তাহলে আমরা কি হয়ে যাবে উত্তর, 3-এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হয়ে যাবে। তাহলে 3-এর পরে দেখো চারটে সংখ্যা আছে, তাই চারটে শূন্য হয়ে যাবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি এরটা। এরপর দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো আছে, আমরা দেখে নেব। প্রথমটা আছে দেখো যেটা, যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি 20 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। হ্যাঁ, তাহলে 5 কোটি 20 লক্ষ 830 কোন অপশানে আছে দেখো ভালো করে। আমরা যদি এই অপশানটা দেখি, এটা হয়ে যাবে আমাদের ঘয়েরটা, 5 কোটি 20 লক্ষ 20,830, তাহলে প্রথমটা কয়েকটা হয়ে যাবে আমাদের অপশান ঘয়েরটার সঙ্গে ম্যাচ করে যাবে। এরপর দেখো দ্বিতীয়টাতে কি আছে, 8 কোটি খয়েরটা 8 কোটি 41 লক্ষ 83,267, তাহলে কোন অপশানে আছে তোমরা ভালো করে দেখো। আমাদের যদি গয়ের অপশানটা দেখি, আমরা গয়ের অপশানে কিন্তু এটা আছে যে 8 কোটি 41 লক্ষ 83,267, তাহলে আমাদের গয়ের উত্তরটা হয়ে যাবে এটা। নেক্সট এরপর দেখো গয়ের যে প্রশ্নটা আছে, ক্ষয়টা হলো গয়েরটা, দেখো যেটা দেওয়া আছে আমাদের, এটা কোনটার সঙ্গে ম্যাচ করবে ভালো করে দেখো। এটাতে দেওয়া আছে আমাদের দেখো 5 কোটি 20 লক্ষ 22,345, তাহলে দেখো এটা কিন্তু আমাদের ক্ষয়ের অপশানটার সঙ্গে ম্যাচ করবে, এটা আমাদের হয়ে যাবে ক্ষয়েরটা। আর লাস্ট যেটা আছে দেখো ঘয়েরটা, 8 কোটি 41 লক্ষ 84,267, এটা কোনটা হয়ে যাবে? এটা বাকি আছে দেখো একেরটা কয়েকটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের কয়েকটা। তাহলে তোমরা কিন্তু এরকম তীর দিয়েও করতে পারো, বা
যেটা সঠিক উত্তর তার পাশে সঠিক স্তম্ভের পাশে সঠিক স্তম্ভটা লিখতে পারো, মানে প্রথমটা কয়েকটা লেখার পরে তার পাশে ডান দিকে উপরে ক্ষয়েরটা লিখতে পারো প্রথমে, তারপরে ক্ষয়েরটা লেখার পরে উপরে পাশে ডান দিকের পাশে কিন্তু গয়েরটা লিখতে পারো, তারপরে গয়েরটা প্রথমে লেখার পরে ডান দিক পাশে ক্ষয়েরটা লিখতে পারো এবং লাস্ট ঘয়েরটা যেটা আছে তার পাশে কয়েরটা লিখতে পারো। এরপর আমরা দেখো 3-এর অঙ্কটা দেখে নেবো কি আছে। 3-এরটা দেখো কি বলেছে, যে এই যে সংখ্যাটি দেওয়া আছে সংখ্যাটি স্থানীয় মানে বিস্তৃত করে লিখতে হবে। তাহলে আমরা এটা দেখে নেবো খাতায়, চলো। তাহলে দেখো বন্ধুরা, আমরা এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি যে এই সংখ্যাটাকে, তাহলে কি পাবো? দেখো 7-এর পরে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তাহলে আমরা 7-এর পরে কটা শূন্য দিয়ে দেবো, 1 2 3 4 5 6 হলো। এরপরে দেখো এখানে শূন্য শূন্য আছে, তাহলে এগুলোকে আর ভাঙা যাবে না, এইটাতে চলে আসবো। এখানে দেখো এই 7-এর পরে কতগুলো সংখ্যা আছে, তাহলে আমরা প্রথমে 7-এর পরে দেখবো কতগুলো সংখ্যা আছে, প্রথমে 1 2 3 4 5 6, তাহলে 7 লিখবো, তারপরে 6টা শূন্য দিয়ে দেবো। এরপরে দেখো এই 7টা আছে, এখানে লিখবো যোগ 7। এই 7-এর পরে কতগুলো সংখ্যা আছে, দেখো 3টে, 1 2 3, তাহলে 3টে শূন্য হয়ে যাবে। তারপরে দেখো শূন্য শূন্য আছে, তাই আমরা আর ভাঙবো না, এই 7-এ চলে আসবে, এই 7টা যোগ 7 লিখে দেবো। তাহলে এরকম করে কিন্তু তোমাদেরকে স্থানীয় মানে ভাঙতে হবে, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। চলো পরের অঙ্কটা দেখে নাও কিভাবে করবে। এরপর আমরা এটা দেখে নেবো 3.2-এ দেখো কি আছে, এই যে সংখ্যা দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা লিখতে হবে, ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা, এটা আমরা দেখে নেবো কিভাবে করবো, চলো। এরপর নেক্সট দেখো যেটা আছে আমাদের এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, বলেছে এ তো 7 3 2 1 9 5 6 এবং 0 দ্বারা গঠিত 8 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা লিখতে বলেছে। তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়ে যাবে বন্ধুরা? দেখো শূন্যটা প্রথমে দিলে কিন্তু 8 অঙ্কের সংখ্যা হবে না, 7 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তাই আমরা প্রথমে একটাকে দিয়ে তারপরে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে দেবো, তাহলে আমাদের 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চলে আসবে। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে লিখবে যে এত এবং 0 দ্বারা গঠিত 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে সমান দিয়ে লিখবে 1 0 2 3 5 6 7 9, ঠিক আছে? আর বৃহত্তম সংখ্যাটা কি হয়ে যাবে, এদিক থেকে একদম লিখে দেবে। এবং লাস্টে কি হবে দেখো, এখানে আমরা শুধুমাত্র কি করব, এইখানে আমাদের দেখো যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখবো তখন একটাকে আগে দেবো, 1 0 2 3 5 6 7 9 হলো। আর বৃহত্তম সংখ্যা যখন লিখবো তখন আমরা শেষ দিক থেকে লিখবো, কিন্তু প্রথমে 1 দিয়ে তারপরে 0 লিখবো। আগে 0 যখন এইটাকেই উল্টো করে লিখবো না, এই কারণ ধর এইটা এই একটাকে আমরা লাস্টের আগে দেবো, তারপরে 0 দেবো এখানে, ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যা কি হয়ে যাবে, 9 7 6 5 3 2 1 0, ঠিক আছে? আশা করছি বন্ধুদের বোঝা গেছে। চলো পরের অঙ্কটা দেখে নাও কি আছে কিভাবে করবে তোমরা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 3.3-এর এই যে এগুলো দিয়েছে, বলেছে সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানে হচ্ছে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। আমরা এটাও দেখে নেবো কিভাবে করবো। দেখো এইটাকে আমরা যদি মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই, তাহলে আমরা লিখবো যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে প্রথম কোনটা হয়ে যাবে, প্রথম হয়ে যাবে এইটা 4 5 0 2 2 1 0, ঠিক আছে? তারপরে কোনটা হয়ে যাবে, দেখো লাস্টে তোমরা ভালো করে দেখো, লাস্টে যে সংখ্যাগুলো আছে এখানে আছে দেখো 2210, 450 তার আগে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 45,000 সবগুলোতেই আছে, ঠিক আছে? 45,000 অঙ্ক সবগুলোতেই আছে। এবার লাস্টে 4টে করে সংখ্যা দেখো তোমরা, তাহলে কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে আছে 2110, তাহলে সব থেকে ছোট। তারপরে দেখো 450 তো আছেই প্রথমে, তারপরে আছে 31 3120, তাহলে এটা হয়ে যাবে। তারপরে কোনটা হবে, 3201, মানে 450 তার আগে আছে, এটা লিখবে। আর লাস্ট হবে 3210। তাহলে আমি একবার বলছি, তাহলে কি লিখবে, যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রথমটা হবে 4 5 0 2 2 1 0, তারপরে হবে 4 5 0 3 1 2 0, তারপরে হবে 4 5 0 3 2 0 1, এবং লাস্ট যেটা হবে সেটা হবে 4 5 0 3 2 1 0, ঠিক আছে বন্ধুরা? আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো পরের অঙ্কটা দেখে নাও। এরপর দেখো আমাদের 3.4-এর যেটা আছে, এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান দুটির পার্থক্য দেখো, মানে এখানে দুটো 2 আছে, দেখো এই একটা 2 আর এই একটা 2, তাহলে দুটো স্থানীয় মান পার্থক্য আমরা দেখে নেবো কিভাবে করবো। দেখো আমাদের 3-4টা যেটা দিয়েছে, বলেছে যে সংখ্যাটা দেওয়া আছে এখানে, বলেছে সংখ্যাটিতে প্রথম 2-এর স্থানীয় মান আর যে দুটো আছে, দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, দুটো 2-এর স্থানীয় মানের পার্থক্য কত। তাহলে আমরা কি করব, আমরা সংখ্যাটা লিখে নেবো এরকমভাবে, লিখবো যে সংখ্যাটির প্রথম 2-এর স্থানীয় মান, প্রথম 2টা কোথায় আছে দেখো এখানে, এরপরে আমরা স্থানীয় মান যখন বের করবো তখন দেখবো 2-এর পরে কতগুলো সংখ্যা আছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা দুটো 3টে সংখ্যা আছে, তাই আমরা লিখবো এই সংখ্যাটির প্রথম 2-এর স্থানীয় মান, এই 2-এর পরে দেখো 3টে সংখ্যা আছে, তাই 2-এর পরে 3টে শূন্য হয়ে যাবে। আর পরবর্তী 2 দেখো এখানে আছে, তাহলে এই 2-এর পরে কটা সংখ্যা আছে, একটা, তাই লিখবো পরবর্তী 2-এর স্থানীয় মান হবে 2-এর পরে একটা সংখ্যা আছে, তাই 2-এর পরে একটা শূন্য হয়ে যাবে। তাহলে পার্থক্য, এই দুটোর পার্থক্য কত হবে, মানে দুটোকে বিয়োগ করে দেবো। তাহলে 2000 থেকে 20 বিয়োগ করলে 1980 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করছি বন্ধুদের বোঝা গেছে। চলো পরের অঙ্কটা দেখে নাও।
এরপরে নেক্সট কোশ্চেনটা দেখো, আমাদের 4.1-এর যে প্রশ্নটা আছে, 4-এর 1-এরটা। একটি দেশে এত মেট্রিক টন গম উৎপন্ন হয়, কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ার জন্য এত মেট্রিক টন গমের প্রয়োজন হয়। তাহলে চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম কম পড়বে? তাহলে কি করব, দেখো আমাদের লোকেদের খাওয়ার জন্য প্রয়োজন হয় এত মেট্রিক টন, আর আমাদের উৎপাদন হয় এত মেট্রিক টন। তাহলে আমরা দুটোকে যদি বিয়োগ করে নিই, তাহলে কিন্তু আমরা এটার অ্যান্সার পেয়ে যাবো। দেখে নেবো আমরা কিভাবে করবো, চলো। দেখো এটা আমরা কি করে করব, আমাদের এটাতে বলেছে যে খাবার কতটা প্রয়োজন। দেখো খাবার জন্য প্রয়োজন, যেটা খাবার প্রয়োজন সেটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 80 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ 80,10,200 মেট্রিক টন আমাদের খাবার প্রয়োজন। তাহলে আমরা লিখবো যে খাবার জন্য প্রয়োজন 80,10,200 এত মেট্রিক টন। আর গম উৎপাদন কত হয়, গম উৎপাদন হয় দেখো এত 74,03,485 মেট্রিক টন। তাহলে এই দুটোকে লিখে আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমরা বেরিয়ে যাবে তাহলে গম কম পড়বে কতটা, এটা আমরা বিয়োগ করে দেবো। দেখো 5 কয় 10, 5 10 হাতে থাকছে 1, 9 কয় 10, 1 10 হাতে থাকছে 1, 5 কয় 12, 7 12 হাতে থাকছে 1, 4 কয় 10, 6 10 হাতে থাকছে 1, 1 থেকে একবার দিলে 0, 4 কয় 10, 6। তাহলে আমাদের এটা হয়ে যাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ 60 লক্ষ 6 লক্ষ 6,715 মেট্রিক টন। তাহলে গম কম পড়বে কতটা, 6,715 মেট্রিক টন। ঠিক আছে, এরকম ভাবে তোমরা কিন্তু করে দেবে। প্রথমে এটা লেখার পর এটা লিখে বিয়োগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের। আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো পরবর্তী অঙ্ক দেখে নাও, এটা লাস্ট অঙ্ক ছিল তোমাদের একটা ভাগ। এরপর নেক্সট দেখো আমাদের 4.2 যেটা আছে, 4-2 ভাগ করতে বলেছে। এটা আমরা দেখে নেবো কিভাবে ভাগটা করব, চলো। ভাগটা আমরা কিভাবে করব, প্রথমে আমাদের 512 এরকম ভাবে লিখে নেবো, ভিতরে এটা থাকবে। তাহলে ভাগটা দেখো, আমরা প্রথমে দেখো 3টে সংখ্যা যাচ্ছে না 304, তাই আমরা 4টের মাথায় দাগ দিয়ে নেবো। চারটে সংখ্যা নেবো, 3043 ধরবো। তাহলে 5 দিয়ে যদি আমরা দিই, তাহলে এটা হয়ে যাবে 2580। বিয়োগ করবো, দেখো 3 থেকে 0 বাদ দিলে 3, 4 আর কয়ে 14, 4 আর 8 আর কয়ে 14, 6 14 হাতে থাকছে 1, 4 আর কয়ে 10, 6 আর কয়ে 5টা 6 হয়ে যাবে, 6 আর কয়ে 10 4। তাহলে আমরা 463 পেলাম। এই 9টা আমাদের নামিয়ে দেবো। এবার দেখো এটাকে আমরা 8 দিয়ে চলে যাবে, 8 দিয়ে 516কে যদি আমরা 8 দিয়ে দিই, তাহলে পেয়ে যাবো 4128। তাহলে 4128 আমরা এবার বিয়োগ করে নেবো। দেখো 1 আর কয় 9, 8 আর কয় 9 1, 2 আর কয় 3 1, এটা বিয়োগ করলে 511 হবে। এবার এই 8টা নামিয়ে দেবো এখানে আমরা। এবার দেখো আবার কিন্তু আমাদের এটা 9 দিয়েই যাবে, 9 দিয়ে যাবে। তাহলে আমরা দেখো এটাকে 9 দিয়ে 516কে যদি 9 দিয়ে দিই, তাহলে 4644 হয়। তাহলে এটা দেখো বিয়োগ করবো, 4 আর কয় 8 4, 4 আর কয় 11 7, তারপর 6 আর কয় 11, 6টা এখানে দেখো 11 ধরেছি, তাই এটা 7 হয়ে যাবে, 7 আর কয় 11 4। তাহলে 474 পেলাম। আমাদের এই 7টা এবার নেমে যাবে, এটা কিন্তু 7। ঠিক আছে, এই 7টা আমরা এবার নামিয়ে দেবো এখানে। নামিয়ে দেওয়ার পর দেখো আবার কিন্তু এটা 9 দিয়ে যাবে, 516টা 9 দিয়ে যাবে। আমরা 9 দিয়ে দিয়েছি, 4644। তাহলে আমরা বিয়োগ করবো, 4 আর কয় 7 3, 4 আর এটা 3 কিন্তু। ঠিক আছে, 4 থেকে 4 বাদ দিলে 0, 6 আর কয় 7 1, তাহলে 1032 পেলাম। এবার আমরা 1032কে যদি আবার দেখো 2 দিয়ে দিই, তাহলে আমাদের চলে আসছে 1032। তাহলে তোমরা এরকমভাবে ভাগটা করার পর নিচে লিখে দেবে যে নির্ণয় ভাগফল সমান হচ্ছে 58,992। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ক্লাস 6-এর 20 মার্কসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার উত্তর তোমাদের ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছে। এর পরবর্তী আরও যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে তার উত্তর আমি খুব শীঘ্রই করে দেবো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারো মডেল অ্যাক্টিভিটি টাস্কের আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো। ভিডিওটি এটুকুই। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।